প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরেকটি ক্লাস শুরু করতেছি। আজকের এই ক্লাসটি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তরঙ্গ শব্দ অধ্যায়ের অন্তর্গত। এটির বাকি অংশ আমি এর আগের ক্লাসে আলোচনা করছিলাম। আজকে পরবর্তী অংশগুলো আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটির উত্তর লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, শুরু করার আগে আমরা আবার একটু উদ্দীপকটা করে নিব। একটি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটার, বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট, উক্ত তাপমাত্রায় শব্দের বেগ 343 মিটার সেকেন্ড। এটা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। তোমরা হয়তো বইতে খুঁজলে পাবে। আমরা এটার সমাধান আজকে করব। গ নাম্বার প্রশ্ন যেটা ছিল, বাতাসের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। ঘ নাম্বার, কুয়ার মুখে শব্দ সৃষ্টি করলে প্রতিধ্বনি শুনতে পাবো কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আজকে আমরা এই দুটি সমাধান করব। তো আমরা উত্তরে পর্বে চলে আসি। গ উত্তর। প্রথমে আমরা লিখবো এখানে কি দেওয়া আছে, বায়ুর তাপমাত্রাটা লিখবো। দেওয়া আছে যে বায়ুর তাপমাত্রা 65 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইট স্কেলে দেওয়া আছে। আমরা এটাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করব। তাহলে আমাদের জানতে হবে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের সম্পর্কটা কি, সেটা আমাদেরকে বের করতে হবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হতে পায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হতে পায় C/5 = F-32/9। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, আর ছোটখাটো আমাদের সংক্ষিপ্ত উত্তরের জন্য খুবই দরকার। এই সম্পর্কটা তোমরা মনে রাখবে, C/5 = F-32/9। এখানে সিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট, এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট। যেহেতু আমাদের এফ ফারেনহাইট স্কেলের মান দিয়ে আছে, কাজে সি এর মান যেটা বের হবে সেটাই আমাদের নির্ণেয় উত্তর। বা C/5 = 65 -32। এখানে আমরা ডিগ্রি লিখবো না, কারণ উভয় দিকে ডিগ্রি আছে, কাজে এটা না উভয় দিক থেকে সমানভাবে বাদ দিলেই হয়। বা C/5 = 5 থেকে 2 বাদ দিলে 3, 6 - 3 = 3, 9। বা C = 33 × 5/9। বা C = 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 15 = 16, 165/9 = 18.33। তাহলে সি এর মান হলো 18.33। এ হয় আমাদের সেলসিয়াস স্কেলের পার্ট। নির্ণেয় সেলসিয়াস স্কেলের পার্ট স্কেলের মান লিখব। মানও লিখা যাবে। মান 18.33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে নির্ণয় সেলসিয়াস স্কেলের মান
18.33 সেন্টিগ্রেড। ইহাই আমাদের বাতাসের তাপমাত্রা, অর্থাৎ সেলসিয়াস স্কেলে বাতাসের তাপমাত্রাটা 18.3333 ডিগ্রি দেখাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। প্রিয় শিক্ষার্থী, আবার আমরা একটু লক্ষ্য করি, কুয়ার মুখে শব্দ সৃষ্টি করলে প্রতিধ্বনি শুনতে পাবো কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটার, আর একটা উপাদান আমাদের উদ্দীপকের শব্দ দিয়ে আছে, শব্দের বেগ 343 মিটার সেকেন্ড। আমরা এই দুটি উপকরণ ব্যবহার করব বা শব্দ ব্যবহার করব। প্রথমে আমরা লক্ষ্য করি কুয়ার মুখে শব্দ তৈরি। আমরা কুয়ার মুখে যখন শব্দ তৈরি করব, আমাদের শব্দটা আমাদের মুখ থেকে উৎপন্ন হয়ে কুয়ার পানির সাথে পানির পৃষ্ঠতলে আঘাত খেয়ে পুনরায় ফেরত আসবে। কাজেই আমাদের শব্দের উৎপত্তি স্থল থেকে শব্দে ধাক্কা খাওয়ার ওই পর্দা, অর্থাৎ পানির পৃষ্ঠের সাথে ধাক্কা খেয়ে আসার এখানে 2 গুণ পরিমাণ পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ আমাদের শব্দ উৎপত্তি স্থল থেকে প্রতিফলিত হওয়ার উৎসর মধ্যকার দূরত্ব যদি ডি হয়, অতিক্রান্ত দূরত্ব হবে 2d। তাহলে আমরা সূত্রটা লিখব। এখানে প্রয়োজনীয় সূত্রটা আমরা লিখব। প্রয়োজনীয় সূত্র S = BT, অর্থাৎ দূরত্ব শব্দের বেগ গুণ সময়। S = BT, এটা আমরা পদার্থবিজ্ঞানের সূত্র, বেগের সাথে সময় গুণ হলে দূরত্ব বের হয়। বা T = S/D = 2D/B, অর্থাৎ S। এখানে যে শব্দের দূরত্ব, প্রতিধ্বনি শোনার জন্য প্রিয় শিক্ষার্থী আমাদেরকে শব্দকে দ্বিগুণ পথ অতিক্রম করতে হবে। S = D, অর্থাৎ প্রকৃত দূরত্ব D হলে এটা প্রতিধ্বনি হলে 2D হয়ে আমাদের কানে আসবে। তাহলে আমাদের এখানে 2D এর মানটা আমরা করব B, 2D কে B দ্বারা ভাগ করলে আমরা এটা মান পেয়ে যাব। আমাদের প্রয়োজনীয় সময় বের হবে, অর্থাৎ শব্দ শোনার জন্য সময়টা বের হবে। বা এখানে শব্দের বেগ আসে 343 আর এদিকে সেন্টিমিটার। এখানে গভীরতা যেটা সেন্টিমিটার আছে সেটাকে আমরা মিটার আকারে প্রকাশ করব। প্রথমে আমরা সেন্টিমিটার আকারে বসাই। 2 × 3500 সেন্টিমিটার, এটা বসিয়ে দিব। B 343, এটা আমরা এককগুলো লিখবো না, এখানে শুধু লিখলাম এই জন্য এটাকে আমরা মিটার করব। মিটারে প্রকাশ করলে 2 × 35 হয়ে যাবে, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখানে আমরা মিটার লিখব। 347 মিটার সেকেন্ড, এটা লিখলো হয়। এবার কাটা যাবে, এখানে আমরা লিখে দিই মিটার সেকেন্ড লিখলে সুবিধা হয় কি, মিটার কাটা যাবে আর সেকেন্ড পাই। বা টি সময় 343/3 70 সেকেন্ড। অর্থাৎ এখানে আমাদের ভাগফলটা কত আসছে আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, এটার মান আসে 0.204 সেকেন্ড। এটা সেকেন্ড, তাহলে এত সেকেন্ড আমাদের সময় লাগবে কি করতে, আমাদের প্রতিধ্বনিটা শুনতে। কিন্তু আমরা জানি প্রতিধ্বনি শোনার শব্দের স্থায়িত্বকাল হচ্ছে 1/10 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড। যেহেতু এই মানটা, এই সময়টা
0.1 সেকেন্ড থেকে বড়, 0.2 0.1 থেকে বড়, কাজে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। আমরা একটু বিস্তারিত লিখি। এই প্রশ্নের উত্তরটা হবে ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা শর্ত লিখব, যেহেতু শব্দ শোনার স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, কিন্তু আমাদের প্রাপ্ত মান t গ্রেটার দেন 0.1 সেকেন্ড, অর্থাৎ আমাদের প্রাপ্ত মানটা কত? 0.204 সেকেন্ড গ্রেটার দেন 0.1 সেকেন্ড, কাজেই আমরা প্রতিধ্বনি শুনতে পাব। সেহেতু আমরা প্রতিধ্বনি শুনতে পাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আবার একটু আমরা ব্যাখ্যাটা করি। যেহেতু শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, কিন্তু আমরা প্রতিধ্বনির মান দেখতে পাচ্ছি আমাদের কত সেকেন্ড বাইরে হচ্ছে? 0.204 সেকেন্ড। তাহলে এটা 0.1 সেকেন্ড থেকে বেশি হওয়ায় আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এটাই হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, অর্থাৎ কুয়ার মুখে শব্দ সৃষ্টি করলে আমরা প্রতিধ্বনিটা সুন্দরভাবে শুনতে পাবো, কোনো অস্পষ্টতা আসবে না, কারণ এটা প্রায় দ্বিগুণ, 0.1 সেকেন্ডের প্রায় দ্বিগুণ, কাজে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পদার্থবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটির সমাধান শেষ করলাম। তোমরা কেউ যদি না বুঝে থাকো আবার একটু রিপিট করে শুনে দেখবে এবং তোমাদের প্রিয় সাথীদেরকে আমাদের এই পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।